দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। আপনারা জানেন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগামীকাল মঙ্গলবার বিকাল 4টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করছে নিরঙ্কুশভাবে জয় পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামীকাল বিকাল 4টায় ঠিক সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে শেষ মুহূর্তের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শক, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, 13 দেশের অতিথি সহ দেশি বিদেশি মিলিয়ে সর্বমোট 1200 অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু এখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটি হবে শপথ গ্রহণের, সেই অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হচ্ছে। বিশেষ করে দেশি বিদেশি যে অতিথি আসবে তাদের আপ্যায়ন থেকে শুরু করে তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার ও পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আসছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার 5 দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আসছেন যুক্তরাজ্য, ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। দলটি এককভাবে 209টি আসনে তারা বিজয়ী হয়েছে। এছাড়াও শরিক দলগুলো সহ বিএনপি জোটের মোট আসন সংখ্যা ছিল 212টি। এছাড়াও ফল ঘোষণা স্থগিত ছিল যে 2টি আসনে, সেই 2টি আসনেও কিন্তু বিএনপি এগিয়ে রয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র বলছে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কম বেশি 1200 দেশি বিদেশি অতিথি অংশ নিতে পারেন। সে অনুযায়ী আমন্ত্রণ কার্ডও প্রস্তুত করা হয়েছে। মন্ত্রী পরিষদের যারা সদস্য হবেন তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যতটুকু আমরা জানতে পেরেছি, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেছেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা সকাল 10টায় শপথ গ্রহণ করবেন এবং নতুন সরকারের মন্ত্রিসভায় যারা স্থান পাবেন তাদের শপথ গ্রহণ ঠিক একই স্থানে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল 4টায় সেটি অনুষ্ঠিত হবে। এছাড়াও আইন উপদেষ্টা বলেন যে গতকাল তাদের বিদায়ী একটি বৈঠক ছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী যারা সদস্য রয়েছেন তাদের কাল শেষ বৈঠক ছিল। এছাড়াও তারা লিখেছেন যে শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আরও জানান যে খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বিএনপি থেকে জানানো হয়েছে বেলা 11টা বা দুপুর 12টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকাল 4টায় মন্ত্রিসভার শপথ হবে বলে জানান আইন উপদেষ্টা। নতুন সরকারের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে সাধারণত প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, 3 বাহিনীর প্রধান সহ জ্যেষ্ঠ আইনজীবী, সাংবাদিক, কূটনৈতিক এবং অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তারা উপস্থিত থাকেন। ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ সম্পর্কে তার জানা নেই। তিনি শুধু জানিয়েছেন যে তিনি শুনেছেন এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না বলে তিনি জানিয়েছিলেন।
আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত ভারতের স্পিকার এবং ভুটানের যে প্রধানমন্ত্রী তিনি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। দিল্লি থেকে একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার সন্ধ্যায় আমন্ত্রণ পেয়েছেন। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী একই সময়ে ইন্ডিয়াতে একটি অনুষ্ঠানে একটি সামিটে তিনি অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে তিনি বাংলাদেশ সরকারের যে নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ নতুন মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারবেন না। সেক্ষেত্রে সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পরিবর্তে লোকসভার স্পিকার ভারতের প্রতিনিধি হিসেবে তিনি এখানে যোগদান করবেন। সব কিছু মিলিয়ে একেবারেই শেষ মুহূর্তের যে প্রস্তুতি দক্ষিণ প্লাজায় শেষ মুহূর্তের সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। আমরা দেখছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে ধোয়া মোছার কাজ সব কাজই কিন্তু এই মুহূর্তে সেরে ফেলা হচ্ছে। আপনারা দেখছেন এখানে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে বাহিরের শেষ মুহূর্তের যে প্রস্তুতি মানিক মিয়া এভিনিউতে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। কর্মযোগ্যময় হয়ে উঠেছে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ। আমরা বেশ কিছুক্ষণ আগে দেখছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যে বিদেশি মিলিয়ে সর্বমোট 12 থেকে 1300-র মতো অতিথি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেহেতু এখানে সবশেষ যে পরিস্থিতিগুলো সেই প্রস্তুতিগুলো কিন্তু এই মুহূর্তে সেরে ফেলা হচ্ছে। আমরা যতটুকু দেখছি আগামীকাল নতুন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মানিক মিয়া এভিনিউ সহ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় সবশেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো রয়েছে সেই প্রস্তুতিগুলো ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখছি। এখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আগামীকাল সকাল 10:30 নাগাদ যারা নতুন সংসদ সদস্য রয়েছে নির্বাচিত হয়েছেন তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে এবং এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই, এবং বিকাল 4টায় নতুন সরকারের মন্ত্রী সবাই যারা থাকবেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তো দর্শক, এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ পরিস্থিতি।